মাঠে এসছি আর একটা ভাই এই খরগোশটা নিয়ে এসছে। তো দেখো কত সুন্দর, আর ওরা দুজনে তো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কালকে বোনকে নিয়ে আসলাম আর এখন এইমাত্র আমি চুলটা কেটে আসলাম আর এসে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে এই গেটটা দেখছো, এই গেটটা পুরোপুরি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো এইখান দিয়েও মানে সেদিনকে ভেঙে গেছিলো, তো মা এখন পেপার মেরে দিয়েছে। তো সেই জন্য এই গেটটা চেঞ্জ করব। তো কেমন গেট লাগাবো, কেমন? নরমাল মতো। নরমাল? আমার পছন্দ মতো নিয়ে আসবো। পছন্দ মতো। তো মার্কেটে যাব, মার্কেটে গিয়ে আমি আমার পছন্দ মতো একটা গেট চয়েস করে রেখে দিয়ে আসবো। আর যেদিন লাগাবে মিস্ত্রি সেদিন বলে দেবো, আর সেদিন গিয়ে নিয়ে আসবো। আর একটা নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো আমাদের পণ্ডিত। হ্যাঁ, কে পড়েছে? তুই পড়েছিস? কোথায় লেগেছে তোর? এই পায়ে লেগেছে? এইখানে? এইটা আবার কি হলো? এটা তো ছুলে গেল আবার। এই দেখো কি হয়েছে, এটা বারবার এখনো পর্যন্ত শোকায়নি। কি খেয়েছিস? আর এটা মালাটা কিসের? এটা কিসের মালা? তাই? সকালে কি খেয়েছিস? হ্যাঁ, সকালে কি খেয়েছিস? এটা কি খাচ্ছিস? এটা কি খাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয়, তোর জন্য একটা পুরস্কার আছে। ও হাত পড়ে গিয়ে পায়ের মধ্যে ব্যথা পেয়েছো, তো সেজন্য তোমাকে একটা পুরস্কার দেবো, ঠিক আছে? তো এই যে দেখো আমার বাবা ক্যারাম খেলে এই যে পুরস্কারগুলো পেয়েছিল, একবার ফার্স্ট, এই একবার সেকেন্ড। তো প্রথমে ছোটটা দিচ্ছি, সেকেন্ড। তো তুমি এ নাও, দ্বিতীয় হয়েছো, ঠিক আছে? পড়ে গিয়ে দুটো দাঁড়াও, এ নাও, এটা হচ্ছে ফার্স্ট পুরস্কার। তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছো তাই। এটা কি পেয়েছিস পুরস্কার? কিসের জন্য? ব্যথা পেয়েছিস বলে? তাই? আর তুই কাদের বাড়ি এসছিস? মামা বাড়িতে? এসে তো পড়ে গেলি, পড়ে যাবি। তো সকালবেলা ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টের জন্য এগুলো বোন কি কি দিয়েছিস? এগুলো দিয়ে মুড়ি খাবো আমরা। এগুলো কি কি দিয়েছিস? শসা, পেঁয়াজ, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, চানাচুর। এগুলো দিয়ে এখন আমরা মুড়ি খাবো। তো এই দেখো এটার মধ্যে এখন মুড়ি দিয়ে এটা মাখবো, সুন্দর করে খাবো। আর বোন না, ও যখন কল্যাণীতে থাকে ও মুড়ি খায় না, আর এইখানে এলে ও এরকম ভাবে সব সময় মুড়ি খাবে। তোর মুড়ি খেতে ভালো লাগে বল? আর তোমার ভালো লাগে? তোমারও ভালো লাগে। তো এখন খাবো মুড়ি। মুড়িটা খেয়ে তারপর যাবো মাঠের দিকে, কারণ আমাদের মাঠে কালকে ফুটবল টুর্নামেন্ট আছে। তো সেইটার ডেকোরেশন অনেক করেছে, আমাকে বললো। তো এখনো পর্যন্ত আমি মাঠে যাইনি, তো ভাবনাকে নিয়ে মাঠে যাব, ঘুরিয়ে নিয়ে আসবো। তো সবার প্রথমে মুড়িটা খাবো, মুড়িটা খেয়ে যাবো মাঠে। মাঠে দেখবো কি কি হয়েছে ডেকোরেশন। চলো। তো এখন আমাদের ব্রেকফাস্ট করার জন্য দেখো মুড়িটা ভালো করে মেখে নিতে হবে। এরকমভাবে কি তোমরা মুড়ি খাও? আর এরকম মুড়ি খাওয়ার কিন্তু মজাটা সম্পূর্ণ আলাদা। এরকম সুন্দর করে মুড়িটা মাখিয়ে খাওয়ার মজাটাই আলাদা, সেই লেভেলের লাগে। তো দেখো কতগুলো এখানে ভেজেস দেওয়া আছে, মানে অনেক কিছু দিয়েছে। আর মুড়িটা এখন সুন্দর করে মাখানো হবে, তারপরে খাওয়া হবে। আর এই যে আমাদের পণ্ডিত এখনও খায়নি, সকাল থেকে কিছু। তো তুইও খাবি, ঠিক আছে? ওকে, এখন মুড়িটা ভালো করে মাখাও। প্রথমে তুই মুড়িটা খাবি, ঠিক আছে? মুড়িটা টেস্ট করে বলবি কিরকম হয়েছে, ঠিক আছে? এবার টেস্ট কর, টেস্ট কর, বল এবার কিরকম হয়েছে বল। দারুণ? ও ঠিক আছে, এবার আমরা খাই। দাও, এবার আমাদেরকে দাও। আমি এই বাটিটায় অল্প করে নিয়ে নিই, আমি খাই। বাড়িতে যখন সবাই এরকম আসে আর প্রচুর প্রচুর আনন্দ হয়, মানে জিনিসটা খুবই ভালো লাগে। জমজমাট হয়ে থাকে পুরো ব্যাপারটা, সবাই থাকে। আর এরকম বাচ্চা কাচ্চা মানে কি বলবো, খুব ভালো লাগে। মানে কিভাবে যে দিনটা শেষ হয়ে যায় ধারণার বাইরে। তো ওদেরকে নিয়ে এখন একটু ঘুরে আসি। এই তোর ওই গজমতির মালাটা তুই কি খুলবি? খুলবি না? গজমতির মালা পরে তো সারা রাজ্য ঘুরছিস তুই। পায়ে দেখ, পায়ে দেখো ব্যথা পেয়েছে, আর দেখো কি অবস্থা। পায়ে তো লেগে গেছে, পায়ে তো ব্যথা। এটা কে হয়? মামা হয়? এ দেখো তুমি কি করছো? এদিকে এদিকে এইদিকে তাকা, এইদিকে, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। পুজো করছে। পুজো করছিস? কই পুজো করছিস তুই? কিভাবে পুজো করে কই দেখি, কিভাবে করে? ফুল তো ফেলে দিচ্ছিস বারবার। কই দেখি পুজো কর, কিভাবে করে দেখি। মন্ত্র, মন্ত্র বল।
কই প্রসাদ দাও। ঠাকুর নাক করবে? তো এখন বুলেট বার করেছি, আর বুলেটে করে এখন দুজনকে নিয়ে যাব। একজন বসে গেছে আর একজন এই যে আসছে। তো এখন চলে এসেছি আমরা মাঠে, আর মাঠে এসে দেখো ওরা দুজন মিলে খেলা শুরু করে দিয়েছে। কে কে আগে যেতে পারে দেখি, কে আগে যেতে পারে। দৌড়া দৌড়া, দেখি কে আগে যেতে পারে। জুতো খুলে গেছে। মাঠে এসছি আর একটা ভাই এই খরগোশটা নিয়ে এসছে। তো দেখো কত সুন্দর, আর ওরা দুজনে তো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। ও আদর করে দাও, একটু আদর করে দাও, একটু আদর করে দাও, আদর করে দাও। আদর করে দাও, আদর, হ্যাঁ আদর করো, আদর। আরে কান ধরে টানে না গরু। দেখো খরগোশটার চোখটা দেখো, চোখটা দেখো কত সুন্দর না। তোমার জন্য খরগোশ কিনবো। এই খরগোশটা তোমার ভালো লেগেছে? এটা কি বাড়ি নিয়ে যাবি তুই? বাড়ি নিয়ে যাবি? মাঠের যে ঘাস, সেই ঘাসগুলো খাচ্ছে দেখো একটু একটু করে। আর আর চোখটা দেখো পুরো কিন্তু লাল, সম্পূর্ণ একদম লাল। আর এই যে কানটা দেখছো, কানগুলো দেখো কত বড়, আর চোখটা দেখো কত সুন্দর লাল। ওই দেখো ওদিকে চলে গেছে। আমরা এখন এইমাত্র মাঠ থেকে ঘুরে আসলাম, আর ওকে সাইকেলে এখনো বসিয়ে রেখেছি আমি। তা এখন সাইকেল থেকে নামবে, চান করবে। এই যে গজমতি হার সকাল থেকে পড়ে আছে। তুই হার খুলিসনি কি রে? হার খোলেনি তো, সেই থেকে হার পড়েই আছে। তুই মাঠে খেলা করছিলা? মজা হলো কিরকম? দারুন। এবার চান করবি তো? তো এখন মাঠ দিয়ে চলে এসেছি, আর দেখি মা ওদিকে রান্না করছে। আর মেনুতে আজকে কি কি আছে চলো। কি রান্না হচ্ছে মা আজকে? ডাল, আর কি? আলু সেদ্ধ, হ্যাঁ। কড়াই শাক ভাজা, আর গাজর বিট ভাজা। এখন কি হচ্ছে? শাক। এখন শাক হচ্ছে। এই দেখো একদম কড়ার মধ্যে এখন সিদ্ধ হচ্ছে শাক। এটা কি দিয়ে করবে? কি দিয়ে করবে? রসুন দিয়ে খাবি? রসুন দিয়ে ভালো লাগে আমার তো, এই শাকটা রসুন দিয়ে ভালো লাগে। আজকে দুপুরের মেনুতে আমাদের শাক, ডাল, বিট গাজর ভাজা এই কিছুই আছে। তো এখন মাঠ থেকে এসে ফ্রেশ হয়ে নিই, চান ফান করে নিই, তারপরে দুপুর খাওয়া দাওয়া হবে সবাই মিলে। চলো। চান হয়ে গেছে এখন, আর চান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। তো আজকে আর সবার সঙ্গে খাওয়া হলো না, কারণ আমাদের বাড়িতে দিদির বর 3 দিন আগে এসেছিলো। তো দয়াম্বু আজকে আর থাকবে না। আমি বললাম থাকো থাকো, কিছুতেই থাকবে না। তো আজকে বাড়ি চলে যাচ্ছে। তো সেই জন্য এখন খেয়ে দিয়ে যাবো বাগনান স্টেশনে, জাম্বুকে আগিয়ে দিয়ে আসতে। আর জাম্বু নাকি এদিকে রাস্তাঘাট চেনে না ঠিকঠাক। তো আমি এখন খেয়ে দিয়ে যাবো। তো এই যে আমার ভাত চলে এসছে, এদিকে ডাল, ডিম ভাজা, আর আজকে হচ্ছে তোমার এটা বিট গাজর ভাজা, আর এটা হচ্ছে তোমার ওই যে কলই শাক। তো দেখো শাকটা আমার খেতে খুবই দারুণ লাগে। তো এখন বুলেট নিয়ে বেরিয়ে পড়েছি। তো এখন বুলেটে করে মার্কেট পর্যন্ত যাব, তারপর ওখান থেকে বাসে করে তারপর যাব বাগনান। তো এখন জাম্বু আসেনি, আমি আগে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি। তো জাম্বু এলে তারপরে চলে যাব সোজা। চল। তো বাড়ির সবাই একটা জিনিস চিন্তা করবে, মানে এই দিক দিয়ে প্রথমবার যাচ্ছে জাম্বু, এবার নতুন রাস্তা চেনে না, কোনোদিনও যায়নি। তো সেই জন্য একটু সবার একটু ভয় লাগছিল, তাই সবাই বলছিল যে স্টেশন পর্যন্ত দিয়ে আসি। তো আমি তাই ভাবলাম যে দিয়ে আসি, কিন্তু জাম্বু আবার জোর করে বললো যে থাক, যেতে হবে না, আমি একাই চলে যাবো। তা আমি বললাম ঠিক আছে তাহলে সাবধানে যেও। তো তারপরে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। একটা জিনিস ভালো লাগে খুব, যে আমার যা কিছুই হয় না কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেটাই তোমরা খুব ভালোবাসা দাও। এটাই আমার খুব ভালো লাগে, আর আমি এটাই করে যাব সব সময়। আমার বাড়িতে যা কিছু হচ্ছে না কেন, আর আমি যা কিছুই করি না কেন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটা হবে ততটাই। তো আমি বাড়িতে ফিরছিলাম, আর ঠাকুমার সাথে দেখা হলো। তো ঠাকুমা বললো যে নিয়ে চল, তো তাই ঠাকুমাকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো যাই, টাটা। ঠিক আছে। তো এখন আমি বুলেটটা রেখে দিই ঘরে, রেখে দিয়ে যাবো মাঠে। তো এই সবে মনে হয় মা চান করলো নাকি? হ্যাঁ। তো আমি চলে এসেছি বাড়িতে, আর আমি নিয়ে এসেছি ভাগনার জন্য এই যে ডেয়ারি মিল্কের ললিপপ গুলো। তো এখন তো ঘুমিয়ে গেছে, এখন আর দেওয়া যাবে না। তো এখন যাবো আমি মাঠে, চলো। তো এখন চলে এসেছি মাঠে, আর মাঠে কি বলবো, এসে দেখছি এ দেখো আমাদের কত বড় স্টেজ হয়েছে, কারণ কালকে আমাদের খেলা। তো আমাদের 1 পেয়ার বক্স চলে এসছে, এদিকে দেখো বক্স, আর এদিকে তোমার র্যাক, এদিকে আছে কিছু, আর এটা হচ্ছে আমাদের স্টেজ। তো এখন বক্সগুলো আমরা একটা একটা করে ফিট করব, চলো। তো মাঠ থেকে এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি পণ্ডিতরা ম্যাগি খাচ্ছে। তো এই দেখো 2 পণ্ডিত বসে পড়েছে ম্যাগি খাওয়ার জন্য। কিরে আমাকে দিবি না? আমাকে না দিয়ে খাওয়া শুরু করে দিলি। বাবা কত ম্যাগি রে, ওরে বাবা। আমি খাবো না, তোমরা খাও, ঠিক আছে? তো এখন আমি ভিডিওটা এডিটিং করব, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।